সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের প্রতিবাদে রবিবার কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি মহিলা মোর্চা। এদিন দুপুরে সুকান্ত মোড়ে বিজেপি পার্টি অফিস প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে মহিলা মোর্চা। কালীবাড়ি রোড ধরে আসা এই মিছিল থানার গেটের বাইরে আটকে দেয় পুলিশ। ফলে থানার দরজার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব। কালিয়াগঞ্জ বিধানসভা মহিলা মোর্চার তরফে নিবেদিতা বসাক ছাড়াও বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস, মীনা রানী সরকার, সন্তোষ বেঙ্গানি, বাবলু বিশ্বাস, বিনোদ লোহিয়া, গৌরাঙ্গ সূত্রধরের মতো নেতৃত্ব থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছিল। অগ্নিগর্ভ হয়ে ওঠা উত্তর 24 পরগনার সন্দেশখালী ইস্যুতে এদিন বিজেপি মহিলা মোর্চার ডাকে কালিয়াগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়। ফাঁকা মাঠগুলোতে ড্রাগস থেকে শুরু করে গাঁজা এবং বিভিন্ন দারুর আসর বসছে, যুব সমাজ শেষ। আমরা বিগত দিনে দেখিনি যে এত ড্রাগস সংশোধনাগার, বিভিন্ন যে হোম তৈরি হয়েছে। বিগত দিনে কালিয়াগঞ্জের মাটিতে গোটা উত্তর দিনাজপুরের মাটিতে আমরা এইভাবে দেখতে পাইনি। কিন্তু দিনকে দিন যেভাবে ব্যাঙের ছাতার মতন বিভিন্ন জায়গায় এই টাইপের হোম তৈরি হচ্ছে, তার মানে কি? এটা প্রত্যেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা যুবক থেকে যুবতী, এই যুব সমাজ তারা কিন্তু বিভিন্ন এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। এই যে ঘটনাগুলো একের পর এক বেড়েই চলছে, তার ব্যর্থতা কার? তার ব্যর্থতা এই প্রশাসনের ব্যর্থতার কারণে এই যে বিভিন্ন জায়গায় ড্রাগসের দৌরাত্ম্য যেভাবে বাড়ছে, তার সাথে বিভিন্ন মাদক জাতীয় বিভিন্ন নেশা দিনকে দিন বেড়েই চলছে। বিভিন্ন জায়গায় গন্ডগোল মহিলাদের। আমি তো এইটুকু বলছি, কোন দিন কালিয়াগঞ্জে এমন কোন ঘটনা ঘটবে যে ঘটনা আমরা যেভাবে বিভিন্ন যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে, সেই দিন কিন্তু সমস্ত দায়ভার এই কালিয়াগঞ্জ থানায় কর্তব্যরত বিভিন্ন অফিসার এবং এখানকার যে আইসি সাহেব রয়েছে তাকে কিন্তু নিতে হবে। আমরা বারে বারে এই বিষয় নিয়ে বারে বারে একের পর এক বলে যাচ্ছি, কিন্তু সেই বিষয় নিয়ে সেইভাবে কর্ণপাত হচ্ছে না। এই বিষয় নিয়ে ভাবার সময় এসেছে। আপনারা এই বিষয় নিয়ে দ্রুততার সাথে এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। তাহলে কালিয়াগঞ্জে আগামী ডেটে বিভিন্ন এই মহিলাদের অত্যাচার, আমার ভালো লেগেছে কালিয়াগঞ্জ থানার বিগত দিনের যে উদ্যোগ, যে মহিলাদের রক্ষা করার জন্য মহিলাদের বিভিন্ন যাতে সমস্যা না হয়, কালিয়াগঞ্জ থানার থেকে বিভিন্ন মহিলা টিম করেছে। বিভিন্ন মহিলারা কালো ড্রেস পরে পেট্রোলিং করছে, ভালো লাগছে দেখতে। কিন্তু সন্ধ্যার পরে বিভিন্ন এলাকাতে যেভাবে ড্রাগসের আসর, বিভিন্ন গাঁজার আসর এবং দারুর আসর বসছে, এই বিষয় নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? কেন এখানে চরম পর্যায়ে কড়া রেট হচ্ছে না? কেন চরম পর্যায়ে বিভিন্ন মাঠগুলোতে সন্ধ্যার পরে কোন ব্যক্তি, একটি ভদ্র কোনো মানুষ সেই মাঠে যেতে পারছে না, যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে? আমি আমার 10 নম্বর ওয়ার্ডের কথা বলছি। কালিয়াগঞ্জ থানার প্রত্যেকটা অফিসার শুনে রাখুন, 10 নম্বর ওয়ার্ডে যেভাবে একের পর এক নেশায় আসক্ত হচ্ছে, আমি বারে বারে থানাতে এই বিষয় নিয়ে অভিযোগ করেছি। আজ অব্দি সেইখানে কিন্তু সেইভাবে রেট হলো না। কেন হচ্ছে না? কি বিষয় রয়েছে? যারা ওখানে দারু বেচছে, যারা ওখানে সেই বিভিন্ন মাঠগুলোকে বিভিন্ন মদের আসরে পরিণত করেছে, কেন সেই বিষয় নিয়ে স্টেপ নেওয়া হচ্ছে না? ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ডের জনপ্রতিনিধি, সেই ওয়ার্ডের সমস্ত মানুষ আমার কাছে অভিযোগ করছে। আর সেই বিষয় নিয়ে যখন আপনাদের কাছে বলছি, আপনারা বলছেন সেই বিষয়টা হবে। কিন্তু আজ অব্দি আজকে প্রায় 7 থেকে 10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোন রকম সেই বিষয় নিয়ে স্টেপ নেওয়া হলো না। এই যে বিষয়গুলো আপনারা তৈরি করছেন, এই বিষয়গুলো যে দিনকে দিন বেড়ে চলছে, শুধু কালিয়াগঞ্জ 10 নম্বর ওয়ার্ড নয়, বেশিরভাগ ওয়ার্ডগুলোতে এই ধরনের ঘটনা দিনকে দিন বেড়ে চলছে। প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে এই বিষয় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ড্রাগসের ব্যবসা কারা কারা করে আপনারা ভালো মতন জানেন। কেন স্টেপ নেওয়া হচ্ছে না? কেন তারা ব্যাগের পরে বিভিন্ন দিক থেকে নিয়ে এসে স্কুলগুলো পর্যন্ত তারা ছাড়ছে না? ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা তারা পর্যন্ত ড্রাগসে আসক্ত হয়ে পড়ছে। তাদের বিভিন্ন বাথরুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ড্রাগসের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাচ্ছে। কেন এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ হবে না? কেন এই স্কুলে ঢুকলো সেই বিষয় নিয়ে আপনার বাড়ির যদি বাচ্চা মেয়েটা থাকে, সেই মেয়েটা স্কুলে গিয়ে ড্রাগসে আসক্ত হলে আপনি বুঝতে পারবেন যে তার কষ্ট কোথায়। ভালো ভালো ওই দিন ফতেপুরের কোনো এক ব্যক্তির নাম বলছি না, আমি তার মেয়েকে দেখলাম টেনে করে এখান থেকে নিয়ে গেল। সত্যি আমার দেখে চোখ দিয়ে জল পড়ছিল যে কি পরিস্থিতি। এত ভালো মেয়ে,
কলকাতায় পড়তে গিয়েছিল, সেই মেয়েটা ড্রাগসে আসক্ত হয়ে সে এমন এক পঙ্গু হয়ে গিয়েছে, ঠিক মতন সে বাড়িতে খাওয়া দাওয়া করছে না, মানে তার পরিবারের লোক ঘাউ মাউ করে কাঁদছে। প্রত্যেকটা যুব সমাজ এইভাবে দিনকে দিন শেষ হয়ে চলছে। সমস্ত কাজ করুন, তার মাঝখানে সন্ধ্যার পর থেকে চরম ব্রেক করুন। ভারতীয় জনতা পার্টি আপনার সাথে রয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, কোন ব্যক্তি ভারতীয় জনতা পার্টির কোন নেতৃত্ব এই বিষয় নিয়ে কোন রকম কোনো বাধা দান করবে না। এই বিষয় নিয়ে থানার বিষয়ে কোনো কিছু মাথা কলাবে না। আপনারা ড্রাগসের বিষয়ে চরম আপনারা অ্যাটাক শুরু করুন, বিভিন্ন কড়া রেড করা শুরু করুন, তাদেরকে তুলুন, কালিয়াগঞ্জকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনুন। নাহলে কালিয়াগঞ্জ দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ কালিয়াগঞ্জকে সুস্থ জায়গায় যাতে ফিরে আসে সেই ব্যবস্থা করুন। আজকে সন্দেশখালী দেখে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় আমাদের এই আন্দোলন চলছে, কালকে এমন না হয় কালিয়াগঞ্জ থেকে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন চলে। কালিয়াগঞ্জ থানার প্রত্যেক অফিসার যারা রয়েছে প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন এবং প্রত্যেকটা জায়গাতে যে ঘটনাগুলো চলছে, যেভাবে আস্তে আস্তে যুব সমাজ খারাপ জায়গায় যাচ্ছে। কালিয়াগঞ্জে আগে বিগত দিনে কোন রকম সেই অনুযায়ী চুরি হতো না, আজকে দেখা যাচ্ছে সে চুরির পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। কেউ তেলের টিন ধুয়ে বাকি জিনিস নিতে যাচ্ছে দোকানে, মুদির দোকানে, সেই তেলের টিন পর্যন্ত চুরি হয়ে চলে যাচ্ছে। বিভিন্ন দোকানগুলোতে শাটার ভেঙে সেখান থেকে মাল চুরি হয়ে যাচ্ছে। কেন এই বিষয়টা? এই সমস্ত কিছুর সাথে জড়িত কিন্তু এই নেশা। তাহলে নেশাটাকে যদি আমরা নিজ থেকে নির্মূল করতে পারি, নেশাটার উপর যদি চরম আঘাত প্রশাসন পক্ষ থেকে করতে পারি, তাহলে এই যে বিভিন্ন যে অসামাজিক কাজগুলো সেই কাজগুলো বন্ধ হবে। আপনাদের কাছে আমার আবার বিশেষ করে অনুরোধ যে আগামী ডেটে আমরা জানি দেখতে পাই সত্যিকারে যে কালিয়াগঞ্জ থানার সক্রিয় ভূমিকা চালু করেছে, সক্রিয় ভূমিকা নিয়েছে। এই যে বিভিন্ন ড্রাগস থেকে শুরু করে গাঁজা এবং গাঁজা যেসব দোকানগুলো বিক্রি করে আপনাদের কাছে লিস্ট রয়েছে, আপনারা জানেন কোন কোন এলাকাতে কোন কোন দোকানে গাঁজা বিক্রি হচ্ছে। সমস্ত গাঁজার দোকান অ্যাটাক করুন, সমস্ত গাঁজার দোকানে গাঁজা বিক্রি বন্ধ করে দিন। যেখান থেকে ড্রাগস আসছে সেই সব এলাকাতে সেই সব জায়গায় যারা যারা এর সাথে যুক্ত তাদের উপরে করুন। আপনারা এই কালিয়াগঞ্জ অসুস্থ কালিয়াগঞ্জকে সুস্থ জায়গায় ফিরে আনুন। কালিয়াগঞ্জের প্রত্যেকটা মানুষ তাকিয়ে রয়েছে কালিয়াগঞ্জ থানার দিকে, কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের দিকে। আপনারা আছেন, আমরা ভালো আছি, আমরা চিৎকার করলেও আপনাদের উপর করব, আমরা কোনো আবদার করলে আপনাদের কাছেই করব, আমরা সুরক্ষা চাইলে আপনাদের কাছেই চাইবো। তা আমরা বলার এই একমাত্র প্রশাসন তাদের উপর নির্ভর করে কালিয়াগঞ্জবাসীর প্রত্যেকটা মানুষ রাত্রে শান্তিতে ঘুমোতে পারে। কালিয়াগঞ্জের মানুষ, কালিয়াগঞ্জের মহিলারা রাত বেরোতে ঠিক মতন শান্তিভাবে বেরোতে পারে নির্ভয়ে, যাতে সেই জায়গাটা যাতে খারাপ না হয়, সেই জায়গাটা যে খারাপের পথে যাচ্ছে সেটা যাতে আগামী ডেটে না হয়, তার জন্য আপনাদের কাছ থেকে কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষ চাইছে কালিয়াগঞ্জের থানার প্রত্যেকটা অফিসারের সক্রিয় ভূমিকা। কালিয়াগঞ্জের মানুষ দেখতে চাইছে কালিয়াগঞ্জ থানার প্রত্যেকটা অফিসার তার সক্রিয় ভূমিকা, তার সঠিকভাবে এই অসামাজিক যে কাজগুলো চলছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ। আমরা চাই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কালিয়াগঞ্জ থানা মডেল থানা হিসেবে যাতে পরিচিতি হোক। কালিয়াগঞ্জ থানার উপর যে মানুষের বিগত দিনে যেসব ঘটনা, অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, মানুষের এই যে একের পর এক ক্ষোভ জমে জমে মানুষ এই যে থানার প্রতি যে আস্থা, সেই আস্থা হারিয়ে কিন্তু একটা বড় বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণ কোন রাজনৈতিক দলের নয়, এই বিস্ফোরণ ছিল কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ জমে থাকা। তো সেই জায়গাটায় যাতে এই যে আবার ধীরে ধীরে কালিয়াগঞ্জ থানার এই যে বিষয় নিয়ে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ সেই আস্থাটা ফিরিয়ে দিন। সেই আস্থা মানুষ চায়। কালিয়াগঞ্জ থানা পারে না, কোনো কাজ নেই। কালিয়াগঞ্জ থানার প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা যোগ্যশীল অফিসার রয়েছে। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, কালিয়াগঞ্জ সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আপনাদের কাছে অনুরোধ করছে, কালিয়াগঞ্জে এই ড্রাগ থেকে শুরু করে বিভিন্ন গাঁজা যে ধরনের মাদক দ্রব্য রয়েছে এই বিষয় নিয়ে কড়া ভূমিকা, কড়া স্টেপ চাইছে। সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।
বন্দে মাতরম, বন্দে মাতরম, মেরা মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মেরা মোর্চা জিন্দাবাদ।